এই ভাই, হ্যাঁ ভাই, আপনি বলে আস্তা মুরগি দিয়ে চিকেন কাচ্চি বিক্রি করেন? হ্যাঁ ভাই। আমাকে এটার ভিতরে দেন তো। এই এটা কি লইছেন? এটা কি খাবার দেওয়া যায়? তাহলে এই যে এটা ধর। শুরু করছে এলন। মানে এটা এটার ভিতরে সবাই হ্যাঁ ভাই, 300 টাকা। এটা তো 300 টাকা? হ্যাঁ হ্যাঁ। দেন তো দেখি। একটা লই আইছেন ভাই, এ বাসমতি চাউল। আরে ভাই, এতগুলো দিতেছেন 300 টাকা আবার? দেখেন না ভাই, একটু দিতে দেন, একটু দিতে দেন, পরে কথা কর ভাই আস্তা মুরগিটা কই? একটু ওয়েট করেন ভাই, এর সাথে 4 পিস আলু আছে। এটা আস্তা মুরগি? এই যে আস্তা মুরগি আপনি লন। এখানে কয় টাকার? 300 টাকা। এরে আল্লাহ, কয়জন খেতে পারবো? 4 থেকে 5 জন। আপনি এত খাবার 300 টাকা কিভাবে বিক্রি করেন? ভাই আমি লাভ কম করি, সেল বেশি করি। নাকি মরা মুরগি দেন? মরা মুরগি যদি কেউ প্রমাণ করতে পারে, আমি 2 লাখ টাকা জরিমানা দেবো ভাই। আচ্ছা হিসাব দেন তো, আপনি যে 300 টাকা বিক্রি করেন কিভাবে লাভ করেন দেখেন। কিভাবে লাভ করি? হ্যাঁ আচ্ছা, মুরগিটা আছে আপনার 150 টাকা, হ্যাঁ, আর আর রাইস আছে 100 টাকা। হ্যাঁ কত আসে? 250 টাকা। 250 টাকা। বলটা আছে 30 টাকা, 280 টাকা। আমি 20 টাকা লাভ করি। 20 টাকা লাভ করেন? হ্যাঁ। কিন্তু সাধারণত আস্তা মুরগি দিয়ে কেউ কখনো এত রাইস দিয়ে ভাই আমি বিক্রি করি ভাই, হ্যাঁ আমি বিক্রি করি। আসলে তো ভালো মুরগি। আসলেই ভাই, যদি কেউ বড় মুরগি প্রমাণ না তো? করতে পারে, বললাম তো ভাই 2 লাখ টাকা আমি জরিমানা দেবো, কেউ যদি প্রমাণ করতে পারে। প্রমাণ করতে হলে কত দিবেন? 2 লাখ। 2 লাখ? হ্যাঁ। এত কনফিউজ? এত কনফিউজ ভাই। ঠিক আছে ভাই, আপনার কথা বিশ্বাস করে আমি নিলাম। হ্যাঁ, এটা মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড, বাটারগলি, মায়ের বাদন বিরিয়ানি হাউস। ঠিক আছে ভাই।